বাড়িতে কেউ নেই নাকি? সুনিতা, সুনিতা, আরে গোপাল, কোথায় তোরা? এ কি মামা, আপনি আপনি কখন আসলেন? কতদিন আমাদের এদিকটায় আসেন না আপনি। আগে তো মাঝে মধ্যেই আসতেন। আমাদের একদম ভুলে গেছেন তাই না? মাত্রই আসলাম। কাজ কামে ব্যস্ত থাকি, সেই জন্য এখন আর সময় করে আসতে পারি না। তোদেরকে যেতে বলি, তোরাও তো যাচ্ছিস না। আমরা দিন এনে দিন খাই মামা, চাইলেও তো কোথাও যেতে পারি না। তোদের কথা বেশ মনে পড়ছিল, সেজন্য চলেই আসলাম। তা গোপাল কোথায়? ওকে তো দেখছি না। হয়তো কোথাও গিয়েছে, চলে আসবে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ঘরে চলুন। কি গো, তুমি এখানে বসে কি করছো? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কিছুই করছিলাম না, এখানে বসেছিলাম। তা তুমি আমাকে খুঁজছো কেন বলো? আরে মামা চলে এসেছে। বাড়িতে কোনো খাবার দাবার নেই। তাকে তো কিছু একটা ভালো রান্না করে খাওয়াতে হবে। তুমি কোথাও থেকে মাংস নিয়ে এসো। এতদিন পরে এসেছেন। কি বলো? মামা কখন আসলো? এখন তো মামা, মানে আমার কাছে টাকা নেই, কিভাবে কি করব? তুমি কিভাবে কি করবে সেটা আমি জানি না। মামা এসেছেন, তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। তুমি যেভাবেই পারো মাংস নিয়ে আসো। যাও তো, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি গো গোপাল দা, তুমি এখানে কি করছো? কি আর করব, তোমার কাছে এসেছি একটা বিপদে পড়ে। বিপদে পড়ে আবার আমার কাছে এসেছো? তা কি বিপদ? শহর থেকে আমার মামা এসেছে। তুমি তো আমার অবস্থা ভালো করেই জানো। নুন আনতে পান্তা ফুরায়। নিজেরা যা খাই না খাই সেটা পরের ব্যাপার। মামাকে তো ভালো মন্দ খাওয়াতে হবে। তা তো ঠিক, তাকে তো অবশ্যই ভালো মন্দ খাওয়াতে হবে, শহর থেকে এসেছে এতদিন পর। কিন্তু ভালো মন্দ যে খাওয়াবো, আমার কাছে কোনো পয়সা তো নেই। তোমার কাছে যদি কিছু পয়সা হয় আমাকে ধার দাও না গো, আমি পরে কাজ করে তোমাকে পরিশোধ করে দেব। এই মুহূর্ত, মানে এই মুহূর্তে আমার কাছে কোনো পয়সা নেই, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। কি খবর? পয়সা আছে? মাংস দেবো নাকি? আমার কাছে তো এখন পয়সা নেই, পরে পয়সা দিয়ে দেব। আমাকে কিছুটা মাংস বাকিতে দেবে? না না, আমি বাকিতে মাংস বিক্রি করি না, অন্য কোথাও দেখো। সব জায়গায় তো দেখলাম, কেউ দিতে রাজি হচ্ছে না। আমিও দিতে পারবো না, এটাই আমার পরিষ্কার কথা। তাহলে এক কাজ করো, তোমরা তো এই মাংসের চর্বিগুলো ফেলে দাও। এগুলো তো কাজে আসে না, কেউ তো টাকা দিয়ে এগুলো কেনে না। আমাকে এগুলো দিয়ে দাও। এগুলো দিয়ে তুমি কি করবে? এগুলো দিয়ে আমার কাজ আছে, তুমি এগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এগুলো তো বেশিরভাগ দিন ফেলেই দিই। তুমি যেহেতু নিতে চাচ্ছ, নিয়ে যাও, দোকানটাও পরিষ্কার হয়ে যাক। আমি কতক্ষণ ধরে বসে আছি, তোমাকে বললাম একটু তাড়াতাড়ি করতে। তুমি এতটা দেরি করলে। এখন রান্না কখন করব শুনি? বললি কি আর মাংস নিয়ে চলে আসা যায় নাকি? কত কি করে এই চর্বিগুলো নিয়ে আসলাম। এ কি, এইগুলো তুমি কি এনেছো? এই চর্বিগুলো দিয়ে কি হবে শুনি? আমি তোমাকে মাংস আনতে বলেছিলাম, আর তুমি কিনা চর্বি নিয়ে চলে এসেছো। পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি পাগল হইনি, মাংস আনবার জন্য টাকার প্রয়োজন। অনেকের কাছে ধার চেয়েছি, মাংস বিক্রেতার কাছে বাকিতে মাংস চেয়েছি, কোনোভাবেই কিছু করতে পারিনি। পরে এই চর্বিগুলো নিয়ে এসেছি। এই চর্বিগুলো দিয়ে এখন আমি কি করব? তুমি দেখো এগুলো দিয়ে কিছু একটা রান্না করা যায় কিনা। আমার কাছে আর কিছু করবার ছিল না। এখন এই চর্বিগুলো দিয়ে কি করা যায় দেখি তো, ঘরে গিয়ে কি আছে। দাও দাও, আগে মামাকে দাও। এটা কি করছিস রে সুনিতা? দেখতে দেখতে মানে দেখতে তো বেশ ভালোই দেখাচ্ছে। এটা হচ্ছে চর্বি ডাল মামা। আমি নিজের হাতে যত্ন করে তোমার জন্য রান্না করেছি। তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেবো নাকি তোমাকে? দেখি তো আমার লোভ লেগে যাচ্ছে, দে তো আমার প্লেট একটু। কি হলো মামা, কিছু বলছো না যে? খারাপ হয়েছে নাকি? আরে না না, খারাপ হয়নি, অসাধারণ হয়েছে। এরকম খাবার এই প্রথম খেলাম। তোর হাতে আসলেই জাদু আছে রে সুনিতা। কি বলছো কি মামা, খাবার এতই ভালো হয়েছে? আমি মিথ্যে বলবো নাকি? সত্যি খাবার ভালো হয়েছে। আমি আরও তোদের
এখানে কয়েকদিন থাকতে চাই। তবে প্রতিদিন তুই আমাকে এ খাবার রান্না করে খাওয়াবি, কথা দে। মামা, তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকো, কোনো সমস্যা নেই। আর আমি তোমাকে প্রতিদিন এ খাবার রান্না করে খাওয়াবো, এই কথা দিলাম। দেবে? আমাকে একটু চর্বি ডাল দে, গোপালকেও দে, ও খেয়ে দেখুক। কি করব কিছুই তো বুঝতে পারছি না। মামা তো আরো কিছুদিন এখানে থাকতে চাচ্ছে। থাকতে চাইলে কিছু তো করার নেই, তাকে তো আর জোর করে বলতে পারি না আপনি চলে যান। তিনি আমার মামা, তিনি এখানে থাকছেন, সেটা ভেবে ভালো লাগছে। কিন্তু কথাটা তো সেটা নয়, কিভাবে তাকে আপ্যায়ন করব সেটা নিয়ে চিন্তিত। আমরা না হয় শাক পাতা খেয়ে দিন পার করে দিই, তাকে তো আর তা দিতে পারবো না। মামা তো বলল তিনি প্রতিদিন চর্বি ডাল চান। চর্বি তো ফ্রিতেই পাওয়া যায়, ডালটা কিনতে হবে। কিন্তু প্রতিদিন লোকেদের কাছ থেকে চর্বি আনতেও তো লজ্জা লাগবে আমার। মামা, আপনি এখানে? তোরা যা বলছিলি সবটাই আমি শুনেছি। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। না না মামা, তেমন কিছু না। আপনি যেটা ভাবছেন তা নয়। আমার কাছ থেকে লোকাতে হবে না রে ভাই। তোদের পারিবারিক অবস্থা আমি ভালো করেই জানি। চর্বি ডাল রান্নাটা খুবই ভালো হয়েছে, সেজন্য বলছি এটা আরও কিছুদিন রান্না করলে তোদের হাত পাকা হবে। পরবর্তীকালে এটা দিয়ে তোরা চাইলে একটা ব্যবসা করতে পারবি। আর ডাল নিয়ে চিন্তা করিস না, ডালের টাকাটা অবশ্যই দেব। এ আপনি কি বলছেন মামা? চর্বি ডাল দিয়ে আবার কি ব্যবসা করব? সেটা আমার উপর ছেড়ে দে, আমি সব কিছু ভেবে রেখেছি, তোরা চিন্তা করিস না। আপাতত এই রান্নাটা চালিয়ে যা। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না মামা। এখন আমার কথা বুঝতে হবে না, সময় হলে ঠিকই বুঝতে পারবে। আমি যেটা বলেছি এখন সেটাই কর। কি খবর? আজকেও চর্বি নেবে নাকি মাংস নেবে? টাকা পয়সা এনেছো কিছু? আমি গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। মাংস নেওয়ার সাধ্য নেই, আপনি আমাকে চর্বিগুলোই দিয়ে দিন। তুমি চর্বিগুলো দিয়ে কি করো সেটাই তো বুঝতে পারছি না। সেটা জেনে তো আপনার লাভ নেই, এটা আমার প্রয়োজন সেজন্য নিয়ে যাচ্ছি। আপনি তো প্রতিদিন এগুলো ফেলেই দেন। তা তুমি ঠিকই বলেছ, প্রতিদিন এগুলো কষ্ট করে আমার ফেলতে হয়। নাও নাও, তুমি নিয়ে নাও এবং জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দাও। ফ্রিতে নিয়ে যাচ্ছ, একটু পরিষ্কার তো করতেই হবে। কোনো সমস্যা নেই, আমি আপনার দোকানটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আপনি বসুন, আমি চর্বিগুলো নিয়ে পরিষ্কার করে দিই। এখন এই চর্বিগুলো দিয়ে কি করব মামা? ডাল তো কিনে এনেছি আগেই। ডাল আর চর্বি দিয়ে তুমি চর্বি ডাল রান্না করো। রান্নায় তোমার যে যে সাহায্য প্রয়োজন সবটা আমি আর গোপাল মিলে করব। কি বলেন? আপনারা আমাকে রান্নায় সাহায্য করবেন? অবশ্যই সাহায্য করব, এটা তো তোমার একার কাজ নয়। আর আমরা কিছুটা সাহায্য করলে তোমার রান্না করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডাল আর চর্বিটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আপনাদের ডাকবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে, আমাদের দোকানে তো একজন খদ্দেরও এলো না। সব কষ্টই শুধু শুধু নষ্ট হলো। মামার কথা ধরে ভালোই তো পরিশ্রম করলাম, কিন্তু ফলে তো কিছুই পেলাম না। তার জন্য কি একটা মানুষও আমাদের দোকানে আসবে না? অনেকেই তো দোকানের সামনে দিয়ে গেল। মানুষজনকে তো খেতে ডাকলাম, অল্প টাকায় খাবার দিচ্ছি, সেটা শুনেও তো কেউ আসলো না। আমরা নতুন দোকান দিয়েছি, সেজন্যই হয়তো কেউ আসছে না, বা অনেকে হয়তো জানেই না। যা রান্না করে এনেছিলাম আজকে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন কি করবে? আমার হাতে কিছুই করার নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, সেই সকাল থেকে এখন সন্ধ্যা, খদ্দেরদের আশায় বসে আছি। এর চাইতে আর বেশি কি করা যায়? সন্ধ্যা নেমে এসেছে, এখানে বসে থেকে এখন আর কোনো লাভ নেই। চলো বাড়িতে ফিরে যাই। চলো, ওপরওয়ালা হয়তো আমাদের কপালে এটাই লিখে রেখেছিলেন, আমাদের কখনো ভালো দিন আসবে না। চলো বাড়ি ফিরে যাই। কি খবর? তোরা দুজন এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করা ছাড়া কোনো তো উপায় দেখছি না।